ধান তো গেল দিন নিয়ে গেছি, আর এই যে এতগুলো খড় রয়েছে, বাপরে। টাটা। পুরো ভিজে এসেছো? আমি বাড়ি থেকে ধনী চোর ঢুকবে আমরা দেখে ফেলবো, তাই ভয়টা আসে না যে একটু। শুভ সকাল বন্ধুরা। মাঠের কাজ সকাল সকাল করাই ভালো। মাঠের কাজ সকালে করলে খাটনিটা কম হয়, রোদ্দুরটা গায়ে কম লাগে। তো সেই প্ল্যানেই বেরিয়েছি। আসলে ওই খড়গুলো এনে পালা দেবো বললাম না, ভবিষ্যতের চিন্তা করে এখনও কোনো প্ল্যান নেই, প্ল্যান হয়নি। তবে ভবিষ্যতের কিছু চিন্তা ভাবনা করছি, যে গরু ছাগলের একটা চিন্তা ভাবনা। তো সেই জন্য আগের থেকে গুছিয়ে রাখছি আর কি। তো যাচ্ছি মাঠে, এগুলো নিয়ে যাব। তো বেলা হলে যা রোদ্দুর, বাপরে, রোদ্দুরের মধ্যে সম্ভব না। তো সেই কারণে সকাল সকাল বেরিয়ে পড়লাম। বাবু আসছে, দুজনে মিলে এগুলো নিয়ে যাব। অনেকগুলো রয়েছে, দেখি একদিনে পারি কিনা। একদিনে হবে না, অনেকটা রয়েছে। ধান তো গেল দিন নিয়ে গেছি, আর এই যে এতগুলো খড় রয়েছে, বাপরে। এই খড়গুলো সব গুছিয়ে নিয়ে যাওয়া, আরে অগোছালো হয়ে রয়েছে না, এটা হচ্ছে সবচেয়ে বেশি মুশকিল। আর যদি গোছানো থাকতো, আটি বাঁধা থাকতো, তাহলে তো এর দামও ছিল, 5-7 হাজার টাকা দাম ছিল এটা। তো এটা ফ্রি হয়ে গেছে এখন। তো একবারে তো আনা সম্ভব নয়, অনেকটা বিচুলি, মানে অনেকগুলো খড় রয়েছে। তো যাই হোক, কয়েক বোঝা নিয়ে এসেছি। এবার বাড়ির কিছু কাজ আছে, সেগুলো করতে হবে। আর বাকিটা বিকেলে দিকে আবার কিছুটা আনতে হবে, ঢেকে রেখে এসেছি মাঝে মধ্যে। তো এতটা হবে। টাটা। হ্যাঁ, না চলে যাও। তো ব্রেকফাস্ট আমাদের রেডি। তো খাটাখাটনি অনেক হলো, এবার ব্রেকফাস্টটা সারি। আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল, আর ঝিঙে ভাজা, চিচিঙ্গে ভাজা, আর কলার ছোকলা বাটা, কাঁচকলার ছোকলা বাটা। এটা বাটা তো ভালোই লাগে, বাটার রেসিপিও জানতে হবে, তবে ভালো লাগবে। তো এই বাটা মাটাগুলো মা বেশ ভালোই করে। আর এই বাচ্চাটা খাবে না, এই হাত দিয়ে না খেলেও না খেয়ে থাক। হ্যাঁ, হাত দিয়ে না খেলে তুমি না খেয়ে থাকো, মানে খাওয়া শিখতে হবে। এরকম কতদিন এরকম চলবে? তো মাছকে দিয়েছে খাবার, আর দেখো কত চারা মাছ ছাড়া হয়েছিল না, সেই মাছগুলো দেখো কি সুন্দর দল ধরে এসে খাচ্ছে। চারা মাছগুলো দল ধরে ভেসে ভেসে খায়। এই দেখো, আশা করছি বুঝতে পারছো। ওই দেখো একসাথে আবার ডুব দেয় সব। ওই দেখো কত মাছ উঠেছে, হাজার হাজার কোটি কোটি লাখ লাখ, প্রচুর মাছ, কালো কালো হয়ে গেছে। ওরে বাপরে কত মাছ, কত মাছ। বাটা নিয়ে আর সরপুডিং সিঙ্গুরে লিখে নিয়ে যাবো। এইটা বুঝলাম, 2 কেজি তোর কাছে চাই না। কোথা থেকে আসলে এরকম করে পুরো ভিজে এসেছো? আমি বাড়ি থেকে জামা কাপড় ছাড়ো, মুছতে হবে, পুরো ভিজে গেছো। হাই, ঘেমে গেছে, পুকুরে স্নান করবে? আগে ইয়েতে জামা কাপড় ছেড়ে ফ্যানের তলায় বসো, চলো নামো।
পুরো ভিজে গেছে। রয়েছে আমার প্রচুর কাজ, এখন যেতে হবে বাতকুলোতে। ওই কয়েকটা পার্সেল রয়েছে, আজকে না গেলেও হতো, কিন্তু পার্সেলটা হট করে ডাউনলোড করে নিয়েছি, ব্যাস এখন যেতেই হবে। তো ওটা নিয়ে যেতে হবে, আর গিয়ে বাড়িতে আবার ধান ভাঙানোর ব্যাপার রয়েছে, চাল ভাঙানো। তো ধান অবশ্যই ভাঙানো দরকার, নাহলে ইঁদুরে খেয়ে নিচ্ছে। ইঁদুর ঠেকানোর জন্য ব্যবস্থা করতে হবে, কারণ ধান ঘরে এসছে, ইঁদুর খেয়ে হাফ শেষ করে দেবে। তো সব দিকে তাল দিয়ে করতে হবে, মানে চারিদিকে চাপ। এই যে প্লাস্টিক দিয়ে মাঠের ওই খড়কটা ঢেকে দিয়েছিলাম ওই কাকুর ওই প্লাস্টিক দিয়ে, সেটা আবার নিয়ে চলে গেছে, কাকু আবার নিজের কাজে লাগবে। আমার আবার তাবু কেটে নিয়ে আবার যেতে হলো। এখানে বাড়িতে আর এক পালা হয়েছে, মানে দু জায়গায় ঢাকতে হবে এখন, একবারে যেহেতু আনতে পারছি না, সমস্যা। তো যাই, বাতকুলোর কাজটা আগে সেরে আসি। অধৈর্য হলে হবে না, ওই শান্ত মাথায় টুকটুক টুকটুক করে আগে এগিয়ে যেতে হবে। আগে যদি অধৈর্য হয়ে যায়, এই কী করবো তাহলে মুশকিল হয়ে যায়। তো এরকম সমস্যা অনেক পড়েছি জীবনে, অনেক শিক্ষা পেয়েছি। তো এখন আর মাথা গরম করে তাড়াহুড়ো করে কিছু করি না, যা হবে ভালো হবে, আস্তে আস্তে হোক, যতটা সামলাতে পারবো ততটা সামলাবো। এই আজকে স্নান করতে হবে না, থাক। ওরকম করে না, প্রতিদিন ছোটবেলার থেকে আমার আঁচল দিয়ে মুখ মুছা মুছা আঁচল ধরা হয়েছে। আগে পুরোপুরিরা বলতো যে আঁচল দিয়ে মুখ মোছাবি না, বাচ্চাদের মোছালে ওই আঁচল ধরা হয়ে যায়। পুকুরে স্নান করতে হবে না আজকে, প্রতিদিন পুকুরে স্নান কালো করতে হবে। তুমি কালো হয়ে যাচ্ছ দিন দিন। কেউ তোমার চিনতে পারছে না কিন্তু। হ্যাঁ, তোমাকে চেনা যাচ্ছে না এখন আর, কালুয়া হয়ে যাচ্ছে দিন দিন, কিষানুর থেকে কালুয়া হয়ে যাচ্ছে এখন। পুকুরে ধান হলো বেঁধে দিয়েছি তিনটা নিয়ে যাও, ছয়টা ইট বেঁধে দিলে একটা আটা ওটা তুমি যাবে কি না তুমি যাবে, হ্যাঁ তুমি বটে যাবে, হ্যাঁ তোমার সাথে স্নান করবে, ঠিক আছে? তোমার সাথে তোমার সাথে স্নান করবে, ঠিক আছে? অনেকদিন পরে তারপরে সাঁতার শিখেছি বলে তোরে, সাঁতার শিখেছি না, ওই জন্য অনেকদিন পড়াইছে। ভয় পায় আর। ছোট ছেলে তো মোটে সাহস করে। তো আমার স্নান করতে আবার একটু দেরি হবে, তার কারণ এখন যাব ধান ভাঙাতে। তো ধান ভাঙিয়ে এসে তারপরে স্নান করবো। এখনও খড় সব আনা হয়নি, ঢেকে রেখে আসলাম, ওগুলো আবার দেখি বিকেলবেলা আনতে যেতে হবে, প্রচুর কাজ। তো যাই হোক, এখন আসলে বাতকুলায় করেছি, ওই পুকুরের ওপরে নেট দেওয়ার জন্য সে নেটের অর্ডার দিয়ে আসলাম, কালকে দেবে বলেছে। তো নেট দিয়ে দিলে আবার সে আর এক কাজ বেড়ে গেল, তো নেট টানাতে হবে, সেলাই করে করে পুরো জায়গাটাকে ঢাকতে হবে। 15 কেজি নেটের অর্ডার দিয়েছি, তো বেশ ভালোই একটা খরচের ব্যাপার। তো নেটটা না লাগালে হাঁস আনতে পারছি না, হাঁস কিন্তু দারুণ হবে, কারণ আর দেখতেও ভালো লাগবে। তো সৌন্দর্য একদম কোনো কমই থাকবে না সৌন্দর্যের, পুকুরটাকে একদম মনের মতন করে সাজাবো। তো তো নেট সব ওই তার সব টানানো হয়ে গেছে, এবার উপরে দিয়ে ওই ছাউনিটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর হাঁস, দেশি হাঁস কিছু হাটে যেতে হবে একদিন, হাটে গিয়ে দেশি হাঁস কিছু নিয়ে আসবো। ওই বিননগর হাটে হাঁসের বাচ্চা মাচ্চা সবই পাওয়া যায়, বুঝলা? তো সব গাড়িতে তুলে রেখে দিয়েছি, একটু পরে যেতে বলেছিল তো এই জন্য ওয়েট করলাম একটু। চলো যাই এবার।
তো এই যে আচার নিয়ে চলে এসেছি খাওয়ার ঘরে। এটা এখন আমাদের খাওয়ার ঘর হয়ে গেছে। তো দুপুর সকাল আমরা এখানে বসেই খাই। কিষানু খেতে বসে গেছে, বাবু মাছকে খাবার দিয়ে স্নান করে তারপরে আসবে। আমার স্নান হয়ে গেল। তো যা গরম পড়েছে, মানে দুঃখের কথা বলতে, একই কথা বারবার বলতে ভালো লাগে না, কিন্তু এই যে যে দুঃখ কষ্ট সেটা আর কার কাছে শেয়ার করবো, তোমাদের সঙ্গেই করি। প্রতিদিন এত কাজ থাকে, তার মধ্যে মানে এত গরমের মধ্যে ওই কাজগুলো আমাদেরকে করতে হয়। আজকে তো মানে প্রচুর, আজকে তো মানে বসারই সময় পাইনি। যে ধান ভাঙি নিয়ে এসেছি, এক বস্তা ধান চাল হয়েছে, মোটামুটি মানে 40-50 কেজি, 50 কেজি তো হবেই, কারণ 80-86 কেজি ধান। অনেকটা চাল হয়ে গেছে, অনেক দিন ওইগুলো দিয়ে আমাদের চলবে। আরও এক বস্তা রয়েছে সিদ্ধ করা, তারপরে তো শেষ। এবার ধান সিদ্ধ করতে হবে। আর ধান সিদ্ধ করা, এই গরমের মধ্যে ধান সিদ্ধ করতে হয়, জান শেষ। তারপরে মায়ের ওই অবস্থা, দুজনে মিলে করতে হবে। সেই ভোরবেলা উঠে শুরু করে, এখন তো হাতের ওই অবস্থা, তো ভোরবেলা উঠে শুরু তো করতে পারবে না যতক্ষণ না অন্য কেউ হেল্প করবে। একা একাই শুরু করে দিত, সেটা আর হবে না। শশা একটা, হ্যাঁ হ্যাঁ, রেশনের চাল না না করে নেবো আর কি। আরে এখনো এক বস্তা 60 কেজির বস্তা, এক বস্তার পুরো রয়েছে ধান। তো ওতেও তো 45 কেজি হবে, আর ইয়ে নয় 60 কেজি, তাহলে মানে হ্যাঁ কুটুমি কত খায় না। না খাওয়া কুটুম সব। এত তাড়াতাড়ি আবার শনি আসবো। তো একটু রেস্ট করে নিই, খাওয়া দাওয়া করলাম একটু। যেন ঘুমা সন্ধ্যাবেলা ঘুম পাবে, কিন্তু পড়াশোনা করতে বসে তখন ঘুম পাবে। তো বিকেলবেলায় আবার যেতে হবে, কয়েক বোঝা আবার খড় আনতে হবে। ঢেকে ঢেকে রেখে এসছে অবশ্য, তো কটা কটা করে নিয়ে আসলে মাঝে মাঝে কমে যাবে। আচ্ছা, তোমার জন্য বোঝা বাদ মাথায় নিয়ে তারপর আসবে। তো এটা কিন্তু সত্যি কথা, এই মাথায় বোঝা নিলে না মানুষ বেটে হয়ে যায়। পিছলি একদিনে তো নেওয়া যাবে না, এই আস্তে আস্তে করে নিতে হবে। আজকে দুবেলা কয়েক বোঝা নিলাম, আরও অনেকটাই রয়েছে, আরও কিছু নেবো ভাবছি, দেখি কতটা কাছেই রাখা যায়। ফাঁকা মাঠ চারিদিকে, তবুও একটু যদি হাওয়া থাকে, একটুও মানে গাছের পাতা একটা নড়ছে না, দেখো একদম স্টপ। তো মাঠের মধ্যে যত রোদ গরম যাই থাকুক না কেন, যদি একটু হাওয়া থাকে না, তাহলে আর কিচ্ছু প্রয়োজন পড়ে না, একটুও গরম লাগে না। কিন্তু এমনই পরিস্থিতি, একটা পাতা নড়ছে না, মানে মানুষ ভেপে ভেপে মরে যাবে, ভাবসা হয়ে যাচ্ছে একেবারে। এই তো অবস্থা। একটু হাওয়া থাকলে মানুষ একটু বাঁচে, একটু মাঠের কাজ করেও শান্তি। কিন্তু এই তো অবস্থা, কী করে বলা, এর মধ্যেই কাজ করতে হবে। বোঝাগুলো এমনই, ওয়েট কম কিন্তু ছড়িয়ে গেছে বেশি, নিতে আরও বেশি অসুবিধা। বাপরে, ঘামাই যাচ্ছে, বোঝো? দাঁড়াই থাকলো ঘামাই 6টা বোঝাও আনছে, আর
টানছি, আমিও টানছি, ও টানছে, এই বোঝা উঠাইয়া নিয়ে আসা এমন কিছু কাম না, কিন্তু কিন্তু হাওয়া নাই তো একটু, মনে হইলো যে আমরা বিরাট কিছু করি। হাওয়া নাই একটু, ভাবসা গরম। সেটা বোঝা না মাইসে আসতে খেলতে মাইসে নিয়ে আসে, কিন্তু এখানে সেটা অসম্ভব। বাবা ওটা বলে না বুঝতে পারছি না। কিন্তু না করে খেতে হবে না তো নিয়ে নে। না বাবা দুইয়া খায়। তাহলে আমি খেতে রক্ত বাইরে দিতে। আমার কানে এটা মিস্ত্রিরা করে, এটা যারা স্টুডেন্ট তারা এরকম করে না, এটা মিস্ত্রি, কাঠের মিস্ত্রি যারা, তারা এরকম কানের মধ্যে পেন্সিল রেখে দেয়। তুমি কি মিস্ত্রি না স্টুডেন্ট? তাহলে মিস্ত্রিদের মতন কেন করেছো তুমি? তাহলে প্যাচের হাতের আর ছোট হাতের দু রকমের ইংলিশ লেখা হচ্ছে। লেখো। হ্যাঁ ভালো হয় ভাত। মা আবার রাত্রের জন্য ভাত বসিয়েছে, সেদ্ধ ভাত। এই গরমের মধ্যে রুটি করা খুব খাটনি, আর এত খাটাখাটনির পর, এত কষ্ট করার পরে আর রুটি বানাতে ইচ্ছে করে না রাত্রেবেলা। তো মা এই যে বসিয়েছে, ভাত বসিয়েছে, ভাতটা নামিয়ে দিয়ে আসছে। তো রাত্রেবেলায় রান্না হয়েছে গরম ভাত আর আলু সিদ্ধ, কুমড়ো সিদ্ধ, আর সেটা মাখানোর জন্য লঙ্কা পোড়া। তো চলো এবার খাওয়ার ঘরে যাই, আমাদের ডাইনিং রুমে। এখানে তো কোনো ক্যামেরা নেই। তো আমরা ডাইনিং রুমে চলে এসেছি, আর কিষানুর পাগলামিটা দেখো। কোনো ক্যামেরা লাগানো নিচে না, হ্যাঁ, বেডরুমে কেউ ক্যামেরা লাগায়? চাল লাগা দে, কোনো চোরা আসলে দেখা যেত। হ্যাঁ তাই তো। আমাদের ঘরে চোর না ঢোকে তাই জন্য। হ্যাঁ আর চোরা আমাদের ঘরে ঢোকাও না, কারণ আমরা ক্যামেরা লাগাই রেখেছি। আর চোরা যখনই চোর ঢুকবে আমরা দেখে ফেলবো, তাই ভয়টা আসে না যে এতগুলো ক্যামেরা দেখতে। দেখো আগে দেখাচ্ছি ফটোগুলো, দেখো বড়টা এখানে বসে আছে, এখানে শুয়ে আছে ওটা। এই বললে শুনতে পাই, ডেকে নিয়ে আসো, যাও যাও যাও, খেতে বসবো। তো এই যে আলু সিদ্ধ এগুলো সব বের করি। আর চলো ব্লগটা আজকে এখানে এন্ড করছি, আগামী দিনে আবার সুন্দর আর একটা ব্লগ আনবো। আসলে প্রচন্ড খাটাখাটনি হয়ে গেছে, আর দেখতেই পেলে তোমাদের সামনে সব। আর দেখো খাটাখাটনি তো আজকাল বাড়িতে সবাইকেই করতে হয়। আমি সবসময় ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়াই, এর জন্য আমারটাই দেখতে পাবো, তাছাড়াও মা কতটা খাটাখাটনি করে সেটা তো সবসময় দেখানো সম্ভব হয় না। তো এই গরমের মধ্যেও আমাদের এরকম প্রচন্ড কষ্ট এই গরমে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সব ক্যামেরা দেখিয়ে দিও না, আমাদের গোপন ক্যামেরাও তো আছে। কি ক্যামেরা? তো চলো, বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট।